ফরওয়ার্ডের ব্যর্থতা বলতে এমন উদ্যোগ বাফুফের, প্রিমিয়ার লিগ থেকে উড়িয়ে আনলো স্ট্রাইকার। আসলে নিউজটা এরকম না। বাফুফেকে চমকিয়ে দিয়েছে অ্যাডাম আব্বাস। সে নিজে থেকেই ইচ্ছা পোষণ করছে বাংলাদেশের লাল সবুজের দলে প্রতিনিধিত্ব করার জন্য। কারণ বাংলাদেশ দলে বর্তমান রয়েছে হামজা চৌধুরী, সমীর সোমের মতো উদীয়মান অনেক খেলোয়াড়রা, জায়ান এবং কি ফাহমিদুলের মতো খেলোয়াড়রা। তাই সে নিজে ইচ্ছা পোষণ করছে বাংলাদেশের ফরওয়ার্ডের যে ব্যর্থতা রয়েছে সেই ব্যর্থতাটা পূরণ করবে। সে বাংলাদেশের দর্শকের মধ্যমোহনী হয়ে থাকবে, কারণ এই অভাবটা এখন পর্যন্ত বাংলাদেশের কোনো ফরওয়ার্ডে পূরণ করতে পারেনি। এক কথা, সে হচ্ছে একজন গোল মিসিং। অ্যাডাম আব্বাস ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমিতে প্রশিক্ষণ নিয়েছে। তার যে স্কিল, অ্যাডাম আব্বাসের এরকম কিছু গোল দেখাবো যেটা দেখলে আপনি রীতিমতো অ্যাডাম আব্বাসের ফ্রেন্ড হয়ে যাবেন, তাকে প্রশংসা করতে বাধ্য হবেন। সে কতটা স্পিডে রান করে, প্রথমে একটা ডিফেন্ডারকে কাটিয়ে তারপরে সে যখন শুট করলো তখন ডিফেন্ডারের শরীরে লেগে তার কাছে বল আবার চলে আসে, তারপরে সে একটু পাস করে তারপর গোলকিপারকে বোকা বানিয়ে গোল করে ডিফেন্ডারের মাথায় হাত দিয়ে দেয়। এই হচ্ছে তার স্কিল। পরেরটা দেখলে তো আপনি অবাক হয়ে যাবেন। দেখেন প্লেয়ারটা যখন, দেখেন তার দলের প্লেয়ারটা যখন তাকে বল দিল, তারপরে সে দেখেন কি করলো, 1 সেকেন্ডের মধ্যেই গোলকিপারকে সম্পূর্ণ পরাস্ত করে গোল করে দিলেন। মানে গোলকিপার কিছু বুঝতেই পারেন নাই। এই হচ্ছেন অ্যাডাম আব্বাস। এরকম স্কিলের একটা প্লেয়ার যদি বাংলাদেশে থাকে তাহলে বাংলাদেশের গোল মিসিং বলাই যায়। বাংলাদেশের ফরওয়ার্ড থেকে কিন্তু কোনো প্লেয়ার গোল করতে পারে না, এই জায়গাটা কিন্তু শূন্যতা রয়েছে। তাই অ্যাডাম আব্বাস চিন্তা করেছে বাংলাদেশের জাতীয় দলে যদি সে প্রতিনিধিত্ব করতে পারে তাহলে এই অভাবটা সে পূরণ করতে পারবে। কারণ বাংলাদেশের মানুষ যে কতটা ফুটবল প্রেমিক সেটা সে অনুতপ্ত হয়েছে, এবং হামজারা যখন বাংলাদেশ দলে ইন্টিগ্রেট হয়েছে তখন সে বুঝতে পারেছে হামজাকে নিয়ে সাধারণ মানুষের কি চিন্তা ভাবনা। তখন সে চিন্তা ভাবনা করেছে যে বাংলাদেশ দলে খেলাই তার জন্য পারফেক্ট, এই দিকেই সে এই ডিসিশনটা নিয়েছে। কিন্তু তার যে স্কেল রয়েছে সত্যি অসাধারণ, মানে প্রতিটা স্কেলই তার অসাধারণ। দেখেন এই একটা বল মারতেছে কিন্তু এটা দুর্ভাগ্যজনক, দেখেন পোস্টে লেগে কিন্তু বাইরে চলে যায়, না হলে কিন্তু এটাও গোল হয়ে যেত। কিন্তু এটাই হচ্ছে এরকম একটা স্ট্রাইকার, বাংলাদেশকে রুখে দেওয়ার মতো এরকম দল আপনি এশিয়ার মধ্যে খুঁজে পাবেন না। বর্তমানে বাংলাদেশের দলটা যে একটা গুছানো দল রয়েছে, এর মধ্যে যদি অ্যাডাম আব্বাস যুক্ত হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই। বাফুফের সহসভাপতি বলেছে তার পাসপোর্টের কাজ চলতেছে, খুব শীঘ্রই সে বাংলাদেশের জাতীয় দলে খেলবে। বাফুফের সহসভাপতি তাকে নিয়ে খুবই আগ্রহী। সে বলছে জুনের মধ্যে তাকে একটু গ্রিন সিগন্যাল দেওয়ার জন্য। কিন্তু অ্যাডাম আব্বাস বলেছে আপনারা পাসপোর্ট সম্পূর্ণ করেন, তারপরে আমি এবং আমার ক্লাবের সাথে কথা বলবো। এই মেলটা দেখে বুঝতেই পারতেছেন যে বাংলাদেশের জাতীয় দলে খেলার জন্য কতটা সে আগ্রহ প্রকাশ করতেছে, মানে কতটা মুখিয়ে আছে। কেনই বা করবে না, সেই দলটা যে রয়েছে হামজা চৌধুরী, সমীর সোম, ফাহমিদুল এবং জায়ানের মতো উদীয়মান খেলোয়াড়রা, ডেকলান সুলেমান এবং রোনাল্ড সুলেমানের মতো খেলোয়াড়রা বাংলাদেশের দলের কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে। সে বুঝতে পারছে যে বাংলাদেশ দলটার সামনে একটা ভালো দল হিসাবে গণ্য হবে, এই তার সুযোগ এই দলটার সাথে ইনক্লুড হওয়ার জন্য। তাই সে চিন্তা ভাবনা না করে বাংলাদেশের দলে যুক্ত হওয়ার জন্য সে নিজেই কিন্তু আগ্রহ প্রকাশ করেছে। সত্যি আমরা বাংলাদেশিরা ধন্য, কারণ এরকম একটা স্ট্রাইকার পাওয়ার জন্য। দেখা যাক কবে সে বাংলাদেশ দলের সাথে যুক্ত হয় এবং তার পারফরমেন্স দেখার জন্য বাংলাদেশের মানুষ আমরা সবাই আগ্রহ থাকবো।